আবারও বেড়েছে গরমের উত্তাপ, চরম অস্বস্তিতে জনজীবন। তাপপ্রবাহের খবর জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন ইন্দ্রজিৎ রায় ও পাবনা থেকে এস.এ. আসাদ। শুরুতে যাচ্ছি ইন্দ্রজিৎ রায়ের কাছে। ইন্দ্রজিৎ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ইন্দ্রজিৎ, চলমান দাবদাহ জনজীবনে কতটা প্রভাব ফেলেছে, কি বলছেন সাধারণ মানুষ? ধন্যবাদ। যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গত এক মাস ধরে যে টানা তাপ প্রবাহ ছিল, তারপরে এই মে মাসের প্রথম সপ্তাহে যখন বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতের পরে কিন্তু কয়েকদিন তাপমাত্রা খুব কম ছিল, নিম্নমুখী ছিল এবং জনমনে স্বস্তি ছিল। কিন্তু গত 4 দিন ধরে কিন্তু আবারও সেই তাপমাত্রার যে পারদ সেটা উঠছে এবং গত 4 দিন ধরেই তাপমাত্রা বাড়ছে যশোরে। বিশেষ করে যশোরে তীব্র তাপপ্রবাহের মধ্য দিয়ে কিন্তু জনজীবনের যে নাকাল অবস্থা সেটি তৈরি হচ্ছে, অর্থাৎ সকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই যে সূর্যের যে তাপ সেটি বাড়ছে এবং গরমের যে ভোগান্তি সেটি বাড়ছে। অর্থাৎ যারা কর্মজীবী মানুষ, যারা কাজের সন্ধানে ঘরের বাইরে বের হচ্ছেন, তাদের কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। অর্থাৎ বৃষ্টির দেখা না পাওয়ায় যে তাপমাত্রা সেটি কমছে না এবং তাপমাত্রা না কমার যে ফলশ্রুতিতে জনজীবনে কিন্তু ভোগান্তি নেমে এসেছে। এই ভোগান্তির মধ্য দিয়েই যেতে হচ্ছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, তাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এবং যারা বৃদ্ধ এবং শিশু আছে যে পরিবারে, সেই পরিবারও কিন্তু তাদেরকে নিয়ে ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন। এই হাসপাতালেও কিন্তু রোগীর যে চাপ সেটি আছে গরমজনিত কারণে। তবে কবে নাগাদ বৃষ্টি হবে সে বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট নয় এবং যে আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু আরও 2 দিনের যে সতর্কতা জারি করা হয়েছে, তার আওতায় যশোরের যে প্রশাসন তারাও কিন্তু এই বিষয়ে সতর্ক করছে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সতর্কতা মেনে চলার জন্য বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে। আমরা এখন চলে যাচ্ছি পাবনাতে সহকর্মী আসাদের কাছে। আসাদ। ধন্যবাদ ইন্দ্রজিৎ, আপনি যেমনটি আসলে যশোরের তাপদাহের খবর জানাচ্ছেন। পাবনার কিন্তু আসলে একই অবস্থা। গত কয়েকদিন আগে গত সপ্তাহের প্রথম দিকে বৃষ্টিপাতের আসলে পাবনার তাপমাত্রা কিছুটা হলে শান্ত ছিল, কিন্তু গত সপ্তাহের শেষের দিকে বিশেষ করে মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং আজ শুক্রবার আসলে চরম তাপদাহ, বিশেষ করে ভ্যাপসা গরম জনজীবন একেবারেই অতিষ্ঠ হয়ে গেছে। আমি যদি একটু বলে রাখতে চাই, পাবনায় এই মুহূর্তে আসলে উপজেলা নির্বাচন চলছে। নির্বাচন প্রচণ্ড গরমের মধ্যে এবং একই সাথে আসলে পাবনার বিল অঞ্চলে ধান চলছে। দুর্বিষহ সময় অতিবাহিত করতে হচ্ছে আসলে এই তাপদাহের কারণে। আমি কথা বলেছিলাম পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জনের সাথে। তিনি যেমন জানিয়েছিলেন আজকে পাবনা এবং ঈশ্বরদী আশেপাশের এলাকার তাপমাত্রা 38.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আমি জানতে চেয়েছিলাম যে আসলে এই ভ্যাপসা গরমের কারণ কি। তিনি আমাদের যেমনটি জানিয়েছিলেন আসলে এখন পাবনার বাতাসের আর্দ্রতা কিছুটা বেশি থাকার কারণে আসলে এই ভ্যাপসা গরম। তিনি আমাদের আরও জানিয়েছেন যে আসলে আরও কয়েকদিন এই ধরনের তাপদাহ চলতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এমনটি আসলে পাবনার এই তাপমাত্রা নিয়ে আসলে ছিল। আরেকটু যদি বলে রাখতে চাই যে পাবনার এই তাপদাহের পাশাপাশি আসলে শুরু হয়েছে চরম পর্যায়ে লোডশেডিংয়ের কারণেও মানুষের চরম দুর্বিষহ জীবন পার করতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে পাবনার তাপমাত্রা নিয়ে সর্বশেষ তথ্য। স্নেহা।